গুড মর্নিং। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। এই দেখো বাঁধাকপির একটা চচ্চড়ি করেছি সকালবেলা রুটি দিয়ে খাবো বলে। এই আটা মাখছি, সুন্দর করে আটা মেখে নিলাম, রুটি দিয়ে ওই বাঁধাকপির চচ্চড়িটা দিয়ে খাবো। আর এইদিকে টক দই রেখেছি, আমরা রোজ সকালে টক দই খাই। রুটি, বাঁধাকপির চচ্চড়ি আর টক দই। আমরা প্রত্যেক দিন টক দই খাই, আমরা বাড়ি শুদ্ধ সবাই টক দই খাই। আমি প্রত্যেক দিন দই পাতি। ঠিক আছে, তাহলে চলো রান্নাঘরে একটা ছোট্ট রেসিপি দেখিয়ে নিই। সেটা হচ্ছে মশলা ঢ্যাঁড়স। ঠিক এই রকম করেই তোমরা করবে, কি টেস্টি হয় এটা খেতে। প্রথমে একটু হলুদ, একটু নুন আর একটু লঙ্কার গুঁড়ো আর একটু বেসন দিয়ে এই ঢ্যাঁড়সগুলোকে কেটে নিয়েছি, কেটে সুন্দর করে ওটাকে মাখিয়ে রেখে দিয়েছি। ওই যে ঢ্যাঁড়স কাটার পরে যে একটা পেছল পেছল ভাব থাকে না, সেইটা একদম অ্যাবজর্ব করে নেবে। আর এই বেসন দিয়ে ভাজলে এটা খুব টেস্টি হয় খেতে। ওই দেখো, এটাকে ম্যারিনেট করে রেখে দেবো এই 20-25 মিনিট। ঢ্যাঁড়সটাকে কিন্তু দু আধখানা করিনি, শুধু মুখটাকে ছাড়িয়ে ফেলে দিয়েছি আর পেছনটা। ঠিক আছে, আস্তে আস্তেই রয়েছে ঢ্যাঁড়সগুলো। এইবার সাদা তেলে আমি ওই 20-25 মিনিট বাদে চলে এলাম, সাদা তেলে ঢ্যাঁড়সগুলোকে ভেজে নিচ্ছি। এটা হচ্ছে মশলা ঢ্যাঁড়স। খেয়ে দেখো, রুটি, পরোটা, ভাত সব কিছুর সাথে ভীষণ টেস্টি হয় খেতে। সব কটা ঢ্যাঁড়সকে আগে ভেজে নেব। ওই কিছুটা ভাজা বসিয়েছি আর এই কিছুটা তোমাদের দেখিয়ে দিলাম। সবগুলো ভাজা হয়ে যাবে। এবার এই আরেক ব্যাচ দিয়ে দিলাম। এটা কিন্তু সাদা তেলে হবে, ঠিক আছে? সব ঢ্যাঁড়সগুলোকে সুন্দর করে লাল লাল করে ভেজে নিলাম। আর বেসনটা দেওয়ার জন্য না বেশ মচমচে হয়েছে ভাজাটা। সবগুলো ভাজা হয়ে গেছে। এবার ওই সাদা তেলটার মধ্যে একটু কালো জিরে ফোড়ন দিলাম, দিয়ে কিছুটা রসুন কুচো দিয়ে দেবো। রসুন কুচোটার থেকে যখন ভাজা ভাজা একটা সুন্দর মিষ্টি গন্ধ বেরোবে, রসুনের গন্ধটা কি ভালো লাগে না? আমার তো ভীষণ ফেভারিট। রসুনের যখন সুন্দর গন্ধ বেরোবে, তখন পেঁয়াজ, দুটো পেঁয়াজ ছোট ছোট করে জিরি করে কেটে রেখেছি, সেই পেঁয়াজ আর একটু কাঁচা লঙ্কা জিরি করে রেখেছি, 3টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। একটু লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা যখন একটু লাল লাল মতন হবে, তখন আমি একটু আদা গ্রেট করে রেখেছি। এই দেখো, একটু আদা গ্রেট করে রেখেছি আর একটা টমেটো ডুমো ডুমো করে কেটে রেখেছি, একটা আদা গ্রেটটা দিয়ে দিলাম। আর একটু টমেটো ছোট্ট ছোট্ট করে কুচো করে রেখেছি, দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে কষবো। এবার যখন একটু কষা হয়ে যাবে, একটু ভাজা ভাজা হয়ে যাবে, তখন 1/2 চামচ হলুদের গুঁড়ো, 1/2 চামচ ধনের গুঁড়ো, 1/2 চামচ জিরের গুঁড়ো আর 1/2 চামচ, দাঁড়াও একটু দেখিয়ে নিই। হ্যাঁ, যখন এরকম ভাজা ভাজা হয়ে গেল, তখন ওই 1/2 চামচ করে, হ্যাঁ, ওই জিরের গুঁড়ো, 1/2 চামচ ধনের গুঁড়ো আর 1/2 চামচ ধনের গুঁড়ো সব দিয়ে এবার একটু সামান্য একটু জল দিয়ে এটাকে কষবো। 1/2 চামচ জিরের গুঁড়ো আছে, 1/2 চামচ ধনের গুঁড়ো আছে আর 1/2 চামচ হলুদের গুঁড়ো আছে, দিয়ে একটু জল দিয়ে খুব ভালো করে কষবো। কষা হয়ে গেলে একটু নুন দেবো, একটু মিষ্টি দেবো আর একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম 1/2 চামচ। নুন দিলাম আর একটু মিষ্টি তো অবশ্যই দিতে হবে, একটু মিষ্টি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে কষবো, যখন তেলটা পুরো ছেড়ে আসবে ততক্ষণ, তেল ছাড়া পর্যন্ত। তারপরে এই দেখো, তেলটা পুরো ছেড়ে গেছে, কড়ার নিচে লাগছে না, তার মানে সুন্দর কষা হয়ে গেছে। এবার ওই ঢ্যাঁড়সগুলো সব দিয়ে দিলাম আর একটু গরম জল করে রেখেছি, গরম জলটাও দিয়ে দিলাম।
অল্প করে জল দেবো, ঢ্যাঁড়স সুন্দর করে ভাজা আছে তো, বেশি লাগবে না, একদম সেদ্ধ হয়ে গেছে ঢ্যাঁড়সগুলো। এই অল্প করে জল দিলাম। ঠিক এইরকম করে তোমরা করবে আর ভালোবেসে আমার সাথে থাকবে। তোমাদের জন্য রইল অনেক শুভেচ্ছা, ভালোবাসা। খুব ভালো থেকো তোমরা। ব্যাস, খাওয়ার জন্য একদম রেডি হয়ে গেছে মশলার ঢ্যাঁড়স। মশলা ঢ্যাঁড়সটা না রুটি, পরোটা, ভাত সব কিছুর সাথে খুব ভালো লাগে। এতক্ষণ ধরে দেখবার জন্য অনেক ভালোবাসা, অনেক ধন্যবাদ। খুব ভালো থেকো। দেখেছো কি সুন্দর হয়েছে? এই দেখো কি সুন্দর দেখতে হয়েছে, তেমনি টেস্টি হয় এটা খেতে।